বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে দেখুন, লন্ডনের মতন একটা বাড়ি, আসলে খুবই সুন্দর এই বাড়িটা। এটা হচ্ছে ডাক বাংলো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, আর এই বাড়িটা এত সুন্দর দেখতে। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পরিদর্শন করতেছি ঘরের ভিতরে। ওখান থেকে ছবি উঠালেন না, ছোট ছোট ছিল, সেই গাছটাই তো। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, অর্থাৎ শিলাইদহ কুঠিবাড়ি। আর এই যে আমরা রেলগেট পার হলাম, এবার আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমি চড়ুইখোলে দাঁড়িয়ে আছি, আমাদের আরও লোকজন আসছে। তো আমরা এখন যাবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি শিলাইদহ থেকে। আর এই যে দেখুন, কত সুন্দর একটি বাড়ি। এই বাড়িটি হয়তো কার জানি না, একটু লন্ডনের যেসব বাড়িঘরগুলো থাকে সেরকম বাড়িঘরগুলোর মতন। আর এটা হচ্ছে আলাউদ্দিননগর পার্ক, অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি। এখানে অনেক গুণীমানী ব্যক্তির ছবি আছে, আর খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে। আর আমাদের সঙ্গে টুটুল ভাই গাড়ি চালাচ্ছে, আমাদের সঙ্গে আরও অনেক লোক আছে যারা পিছনে আছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন হয়তো। আর মাস্ক পরার কারণ হচ্ছে প্রচণ্ড ধুলা, যে কারণে মাস্ক পরেছি। আর ঠান্ডা বাতাসের জন্য মাস্কটা পরা হয়েছে। এটা হচ্ছে শিলাইদহ বাজার, অর্থাৎ ঠাকুর বাড়িতে যাওয়ার আগে একটা বাজার পড়ে, সেই বাজারটা এটা। এই যে আমরা ঠাকুর বাড়িতে প্রবেশ করতেছি, অর্থাৎ ঠাকুর বাড়ির পথে অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, এই জন্য হয়তো অনেক লোক এসেছে। এই যে দেখুন, এখান থেকে লাইন, এত গাড়ির লাইন, শুধু অটো, সিএনজি আর মোটর সাইকেল। আমরা সবাই আছি একসঙ্গে। গাড়িটাকে অবশ্যই পার্কিংয়ে দিতে হবে, এই জন্য আমরা পার্কিংয়ের দিকে যাব। দেখুন এত গ্যাঞ্জাম। এই যে এই পুরো রুটটা দেখছেন, এটা সবই গাড়ি পার্কিং। দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্যাগগুলো। এই ব্যাগগুলো খুবই সুন্দর এবং মনে হচ্ছে সবই হাতের কাজ করা। আর এই যে সব গাড়ি পার্কিং করে সবাই এখানে মোটরসাইকেলগুলো রাখলাম আমরা। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে। মামা, এখন তো শিলাইদহ আসলেন, তো আপনার এখন মনের ভাবটা একটু প্রকাশ করেন যদি। এলাকায় আসলাম যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখার জন্য আমরা আসলাম এখানে, একটু ঘুরবো, দেখবো সৌন্দর্যর ব্যাপার, সরাসরি সৌন্দর্যটা অনুভব করবো, তারপরে আমরা বাসায় ফিরে যাবো। তো দুপুরে লাঞ্চ করেছেন? হ্যাঁ, দুপুরে লাঞ্চ করলাম। কি কি খেলেন? দুপুরে লাঞ্চ খেলাম সবজি, খাসির মাংস, ডাউল আর সাদা ভাত। ওয়াও, তাহলে তো খুবই খাবার ভালো হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো রান্নাটা খুব সুন্দর। হ্যাঁ, এবং রান্নাটা খেয়ে খুব তৃপ্তি পাইছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা ঘুরতে যাই, চলেন। হ্যাঁ অবশ্যই। দেখুন বন্ধুরা, বিশাল বড় একটা এরিয়া, অর্থাৎ এই এরিয়া সম্পূর্ণটাই হচ্ছে গাড়ি পার্কিং। এখানে বাস, প্রাইভেট কার এবং মোটর সাইকেল সহ অন্যান্য গাড়িগুলোও রাখা যায়, যে গাড়িগুলোতে মানুষজন ঘুরতে আসে এখানে। চল আসো, তো খান নিস না, আসো। আমার তো এমনি খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাদ দিতে। আমার আম লাগে আছে 120 ওই সাধু না, ওই যে সন পাবো। অনেক সুন্দর সুন্দর সব দোকান দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে প্রবেশ করার আগে। আর এইগুলোতে সব ধরনের খেলনা থেকে সহ অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। চাইলে আপনারাও এখান থেকে আপনার প্রিয়জনের জন্য জিনিসপাতি কিনতে পারেন। আমার তো প্রিয়জন নেই, তাই আমি কিনবো না, আমি সোজা যাব ঠাকুর বাড়ির ভিতরে ঘুরতে। আসলে চোখ মানে দৃষ্টি নন্দন সব জিনিসগুলো, মানে কোনটা বাদে কোনটা নিবে তার মানে ঠিক করাই মুশকিল হয়ে যায়। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট ক্রয় করতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। এবার টিকিটের মূল্য দেখছি 30 টাকা করেছে, আগে ছিল 20 টাকা।
আর ওই যে দেখছেন দূরে ওইটা হচ্ছে নতুন ডাক বাংলো করেছে বা ওটা রুম টুম হতে পারে। ওইটা হচ্ছে মনে হয় ওই যে অডিটর রুম টুম হতে পারে। আর এটা হচ্ছে মঞ্চ। মেলা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নাকি মৃত্যুতে জায়গা মৃত্যুবার্ষিকীতে না, জন্মবার্ষিকীতে। এইদিকে যে বিল্ডিংটা, এটা হচ্ছে গীতাঞ্জলি বিল্ডিং। এটাও একটা ডাক বাংলো, এই বাংলোটার নাম হচ্ছে গীতাঞ্জলি। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মেন গেট। এবার আমরা প্রবেশ করেছি ঠাকুর বাড়ির মেন গেট দিয়ে। এই আজম ভাই, এই দেখুন সেই গাছ। আপনি যে গাছটা ওখান থেকে ছবি উঠালেন না, ছোট ছোট ছিল, ও হ্যাঁ হ্যাঁ সেই গাছটা এটা। ঠিক। বলুন গাছটা বড় হয়ে গেছে। এর মধ্যে ভালো করে ছবি উঠালাম। আমরা দাঁড়িয়েছিলাম ওখানে বলবা, আমরা দাঁড়িয়েছিলাম বড় হ্যাঁ ফুল ফোটালাম। মোটাও ঠিক না, এখানে আছে 30 টাকা টিকিট দিয়ে ঢোকানো। হ্যাঁ চাচা, এর আগের বার আমরা আসলাম তখন 20 টাকা ছিল, কিন্তু এবারটা দেখছি 30 টাকা নিয়েছে। এটা মানে 6 মাসের ব্যবধানে এরকম এত কিছু। কিছুই তো নাই, এই তো খালি খালি এখানে কি থাকবে, শিলাইদহ কুঠিবাড়ি এখানে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে আছে ঘরে। আপনার মূল্যবান মতামত প্রদান করুন। আপনার যদি কোনো অভিযোগ থাকে বা কোনো কিছু থেকে থাকে তাহলে এই বক্সে আপনি এসে সেটা এখান দিয়ে ঢুকাই রাখলে ওনারা পরে এটা চেক করবে। এই যে এইটাই হলো অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুরের মেন গেট কুঠিবাড়ি ঢোকার। তো ঢুকেই তো দুই পাশে বড় বড় ফুল বাগান, অনেক ফুল গাছ লাগানো আছে। নানা প্রজাতির ফুল গাছ দিয়ে এই পুরো বাগানটা সাজানো, একদম পরিপাটি, খুবই সুন্দর, সবুজ, মাঝে লাল নীল অনেক রকমের ফুল। আর এই যে লাল রঙের কুঠিবাড়ি জল করছে। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, শীতকালীন বলেই এত ফুলগুলো দেখা যাচ্ছে। তো এই ফুলের মানে সমারোহে এই বাড়ির কালারের সঙ্গে একদম মানে চোখ কাড়ার মতন এত সুন্দর লাগছে দেখতে। আসলে আমি কি যে বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। চলুন আমরা ঘুরে আসি। এই যে এখন আমরা আছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতরে, অর্থাৎ রুমের ভিতরে। চারি সাইডে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ছবি, তার আসবাবপত্র, আর তার নৌকা। এই যেটা দেখছেন এটা হচ্ছে নৌকা। শোনা যায় এই নৌকাতে করে তিনি কলকাতা থেকে এখানে আসতেন। আর এই যে দেখুন কত মানুষ এই রবীন্দ্রনাথ ঠাকুরের দোতলা ব্যালকনিতে সবাই ছবি তুলছে, যে যার মতন সেলফি উঠাচ্ছে, ভিডিও করতেছে। আর বিল্ডিংয়ের যেদিকেই তাকাবেন সেদিকেই বিভিন্ন রকমের ছবি পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা, গীতাঞ্জলির কবিতার, এই বিভিন্ন আর এই যে সিঁড়িটা দেখছেন এটা সোজা চলে গেল 3 তলাতে। তো আমরা নিচের দিকে যাব। নিচের দিকে এসে চোখে পড়লো বড় বড় পালকি, সেই সময়কার পালকি। এখন এগুলো তো চোখেই পড়ে না। এবার আমরা চলে আসলাম বাইরের দিকে যাব হচ্ছে ওই সাইডে গার্ডেনের দিকে, অনেক খানিকটা জায়গা। তো ওখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর আছে, যেখানে বকুল ফুল গাছ আছে, সেই গাছের দিকে যাব আমরা। 13টা এর সর্বছোট কার এই সেই কুয়া, যে কুয়ার পানি খাইতো না, গোসল করতো মামা। বলবো বিশেষ না সরকার আছে বলবেন যে কোথাকার লোক একটু তুলে আসো। তাহলে কুড়িবাড়ি শালায় সে দিক গোসল। আর ওই যে ওই পাশটায় ওই দিকে আছে বসরা নাকি কি ছিল, এই ঘাটটা কি অনেক আগের থেকেই আসছিল মনে হয়, এই যে পুকুরটা। এই ঘাটটা অনেক দিয়ে আসতে পরে এখন বাইন দিয়েছে। আপনারা যাই এর আগে হামিদুল ভাই বাইশ থাকা গেলে ছেলেবেলে নিয়ে এসে এদের সব ঘুরে বেড়াচ্ছিল, আমরা ওই ঘাটে যেয়ে গোসল করেছিলাম। ওই যে ওই পাশে নাবিছিলাম, ওই পাশে সাঁতার কেলেছিলাম অনেকক্ষণ।
এই যে বকুল ফুল গাছ। রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, বাংলা নাম হচ্ছে বকুল, ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম। অনেক বড় একটা পুকুর দেখুন, এই পুকুরে অনেকে এসে পা ডোবাচ্ছে, আসলে ভালো লাগে এত সুন্দর পানির কালারটা। আর এই দিকে দেখুন, এই দিকে যেই লোকগুলো বসে আছে, এখানে প্রতিনিয়তই রবীন্দ্রসঙ্গীত তারা গান করে, দর্শকদের শোনায়। চাইলে আপনারাও এখানে বসে একটু গান শুনতে পারেন। আর যদি আপনাদের মাঝে কেউ গান গাইতে পারেন, তারা চাইলে এখানে ওনাদেরকে বললে ওনারা গান গাওয়ার সুযোগ করে দিবে। সবাই ঘুরছে, আমিও ঘুরতেছি। আর সবার ছবি তুলতে এবং ভিডিও বানাইতে সব ক্ষেত্রে আমাকে লাগছে, কিন্তু আমি নিজেই ভিডিওতে ছবিতে খুবই কম আছি। ওইদিকে অনেক ডাক বাংলো করেছে নতুন নতুন। এইটা হচ্ছে পুরনো মঞ্চ, আগে এখানে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত হতো, নাট্য হতো, সেগুলো এখন আর হয় না এর ভিতরে, সো ওইগুলো সবই বাইরে হয়। লাইব্রেরি ভবন, এমনই পরিচিত হয়ে যাবে, টিকিটের কাটা লাগবে না। দাম ভাই দাম কমা দাঁড়াবো, কমাই দাঁড়াবো। আসলে ঠাকুর বাড়ির যে কুঠি বাড়িটা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা, সেই বাড়িটার কালার এত সুন্দর, সব দিক থেকে খুবই ভালো লাগে দেখতে। আর ফুল গাছের মানে আরও বাড়ির এরিয়াটাকে খুবই বেশি সুন্দর করে তুলেছে। আজকে শুক্রবার, সেহেতু আমার বিকেলটা খুবই ভালো গেল, আমার খুবই ভালো লাগছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে নাকি বলে খই গাছ বলে। আমরা যে খই খাই অর্থাৎ পপকর্ন, আসলে কি এই গাছে হয়? আমরা তো জানি ওইগুলো হচ্ছে ভুটকোর থেকে হয়। তো যাই হোক, হয়তো গাছের নামই খই গাছ। আর এই যে কলকাকলি শোনা যাচ্ছে পাখির, এটাও খুব ভালো লাগার একটা জায়গা, যে পাখির কিচিরমিচি শোনা যায়। আমি একবার আসছিলাম, এই পাঁচিল ভাঙা ছিল, আমরা এদিক দিয়ে এসেছিলাম হেঁটে। এইদিকে এখানে খাপাড়া বলে একটা পাড়া আছে, ওই পাড়ায় হচ্ছে আমার সব তো সেই দিন। ওই পাড়ায় আমার ওই লান্টু ভাইয়ের মাঠ ছিল। হ্যাঁ, এসবগুলো মাঠ ছিল। আমার লান্টু ভাই ইয়ার বাড়ি, খালা শাশুড়ি বাড়ি, ওদের বাসায় ছিলাম এক রাত থাকি। 25শে বৈশাখের মেলা দেখেছিলাম। আমি বললাম না, আমি একবার পহেলা 25শে বৈশাখে আসি ওরে ঝড়, প্রথম এবার আসলাম। এইসব জায়গায় মানে সব গেস্ট হাউস করেছে। যাওয়ার সময় সে ইয়াই পাচ্ছিলাম না, নৌকা। ভাই এখানে একটা এখানে সন্ধ্যার আগে ভাই, নাহলে গাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা, সব চলে এসে কিনা তো সকালে। হ্যাঁ, হ্যাঁ 1000 নিয়েছিল। 900 কয় টাকা যেন ফি? 900 টাকা ফি, আর ওরা নেয় হচ্ছে 100 টাকা। মামা, সমস্ত ঘুরি কেমন লাগলো? খুব ভালো লাগবে আসলে, এই জায়গাটা ঘোরার মতন একটা পরিবেশ, এই পরিবেশে না ঘুরলে কখন ঘুরবো। তো তুমি একা আসলা কেন মামা? মামি না আসলা না কেন সাথে করে? মামির আর বয়স নাই, হ্যাঁ চুল পেকে গেছে, বুড়ি হয়ে গেছে, তাই এখন মামি আর চলছে না, তাই এখন ঘোরা। আমি কি নতুন মামি দেখবো আর একটা? না না না, এটা যেটা এটা আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে মামা, চলো আমরা এখন বাসায় যাই। বাসায় না, এখন কুষ্টিয়ায় যাবো। কুষ্টিয়াতে কুষ্টিয়ায় এখন কোন ওই একটু ওই যে সেতুর পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, একটা ছবি তুলে তারপরে এখন যাবো বনফুট। বনফুটে কি খাবেন? ও রুটি, নান রুটি। আর হলো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মামা। এই আজাদ ভাই, মন খারাপ কেন? কোনো মন খারাপ না, শরীরটা একটু ক্লান্ত। গাড়ি চলা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এমন এক মানুষের নিছি, সে গাড়ি ঘোড়া কিছুই চালাতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানে সমাপ্ত করছি। দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।